ওই তোমাদের কে বলেছে? তোমাদের এলাকাতে কে বলেছে? হ্যাঁ, তোমাদের এলাকাতে কে বলেছে? হ্যাঁ, কোন অফিস? এসডি অফিস থেকে। তো বলছি ওইখানে যেমন পলিটিক্যাল পার্টির একজন করে রিপ্রেজেন্টেটিভ আছে, সব পার্টির, বিজেপি, তৃণমূল, সিপিএম সব, ঠিক আছে, একজন করেও একজনও রিপ্রেজেন্টেটিভকে কেন জানতে পারা যাচ্ছে না? আপনাদেরকে কে লাগাতে বলেছে? আমাদেরকে এই অফিস থেকে আমাদের যিনি ইনচার্জ লাগাচ্ছে না, খুলছে, আমি এগুলো খুলছি, এটা খোলা হচ্ছে, এটা ডিসিআরসির ক্যামেরা। সেগুলো জানতে পারছে না কেন? এটা ডিসিআরসির ক্যামেরা, তো সেগুলো জানতে পারা যাচ্ছে না কেন? সেটা আমি বলতে পারবো না। আপনাদেরকে কারা বলেছে? আমাকে এই অফিস থেকে যিনি ইনচার্জ ছিলেন এখানে, তিনি বলছেন ডিসিআরসির ক্যামেরাগুলো খোলার জন্য। আচ্ছা, তো আমি সেগুলোই খুলছি। মাসি খুঁজে ওরা আজকে বিষ্ণুপুরে অ্যাডিশনাল এসপি মাসুদ এবং আইসি দুজন মিলে ইভিএম পাল্টানো ছক করেছিল। চাবি, ইভিএম এর চাবি, ইভিএম এর যে দরজার চাবি ওদের কাছে ছিল, মেন গেটে যে দরজার যেটা পেছন দিকে আসা যায় সে দরজার চাবি ওদের কাছে ছিল। আজকে আমরা জেনে গেছিলাম এবং যাদের যাওয়া উচিত নয় ওখানে তারা গিয়েছিল। পশ্চিমবাংলায় প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমার অনুরোধ, আমার মনে হয় অলরেডি অনেক জায়গায় চুরি করে ফেলেছে, তাই সবাই সাবধান হয়ে যান। এবং যারা কাউন্টিংয়ে থাকবে, আমার মনে হয় স্টেট গভর্নমেন্টের শুধু অফিসার থেকে দিলে হবে না, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদেরকে নিযুক্ত করতে হবে। এটা আমার ইসির কাছে আবেদন থাকলো এবং পশ্চিমবঙ্গবাসীর সমস্ত রাজনৈতিক নেতাদেরকে আমার সতর্কবার্তা বললো যে আপনারা সবাই সজাগ থাকুন। পুলিশগুলো ইভিএম চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা 3 লক্ষ ভোট হারাবো। রাজ্য পুলিশ নাকি ইভিএম চুরি করতে গিয়েছিল বা সিসিটিভি কিছু রেকর্ড করছিল, এই বিষয়ে নিয়ে কি বলবেন? হতাশায় ভুগলে যা হয়, মানুষকে ভোট দেওয়ার জন্য আর্জি জানিয়ে নিজেই ভোট দেয় না, এতে এমনি প্রার্থী পদ বাতিল হয়ে যাওয়া উচিত। যে ভারতবর্ষের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, শুধু রাজ্য পুলিশ কেন, বিগত দিনে রাজ্য পুলিশের বদলি করিয়েছে, আজও করাচ্ছে। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও এসপি বদল হচ্ছে, অনেক কিছু করে দেখলো। সেদিনকে শুনলাম কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককেও বদলি করতে হবে। কারোর ওপরই আস্থা নেই। কখন মানুষ সবার উপর আস্থা হারায়? যখন নিজের দলীয় কর্মীদের উপর আস্থাটা চলে যায়। ওর যারা দলীয় কর্মী, ওর কাছে খবর আছে যে তারাও নাকি ভোটটা করেনি, ওকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। ও যদি বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকারকে সহ্য করতে না পারার জন্য ভোট দিতে না যায়, তাহলে একইভাবে ওর অনেক কর্মী যারা ওকে সহ্য করতে না পেরে যায়নি অথবা ভোট বিক্রে করেছে, হতাশায় ভুগে এইসব আবল তাবল বকছে, পাগলের প্রলাপ। ওর কথার খুব একটা গুরুত্ব দিয়ে লাভ নেই। ও বিদায়ী সাংসদ হচ্ছে 4 জুন, এটা আমরা নিশ্চিত হয়ে গেছি।